বিসমিল্লাহির রহমানির রহিম। আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজকুল শিরোমণি মুজাদ্দিদ মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখ্যাত আলেম দ্বীন হযরত আলহাজ শাহ মাওলানা হাফিজ আহমদ রহমাতুল্লাহ আলাইহি শাহ সাহেব কর্তৃক আয়োজিত 19 দিন ব্যাপী 55তম আন্তর্জাতিক মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আজকে সম্মানিত সভাপতি, আগত অতিথিবৃন্দ, সাতকানিয়া লোহাগাড়ার পরপর দুইবার নির্বাচিত প্রাক্তন সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী ভাই সহ সম্মানিত মেহমানবৃন্দ, আগত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি এবং দরুদ এবং সালাম পেশ করছি হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। 55 বছর অতিক্রান্ত হতে যাচ্ছে। চুনথির এলাকার একজন সন্তান হিসেবে আমরা নিজেকে গর্বিত মনে করছি। এটা আমাদের জন্য একটি ইতিহাস, একটি ঐতিহ্য। এটা আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। 19 দিন ব্যাপী মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেজামিয়া কমিটির যারা আছেন, নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ, তাদের ত্যাগ, তাদের কোরবানি মহান রবের কাছে অবশ্যই গ্রহণীয় হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই বিরাট আঞ্জাম দেওয়ার জন্য 19 দিন ব্যাপী প্রায় 5 কোটি টাকার যে বাজেট, আমরা যারা সচ্ছল, আমাদের যতটুকু সামর্থ্য, আমরা প্রত্যেকেই যদি তার নিজস্ব ব্যক্তিগত এবং আশেপাশে যারা ধনাঢ্য ব্যক্তি আছে তাদের কাছে যদি আমরা আমাদের আবেদনটা পৌঁছিয়ে দিই, আশা করি অতীতে যেভাবে এই মাহফিল সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, এবারও এবং ভবিষ্যতে এই মাহফিল সুন্দরভাবে এবং সুচারুভাবে সঞ্চালন হবে। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা সফের আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এরা নিজেদের মুখে ফু দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, অথচ আল্লাহর ফয়সালা হলো তিনি তার নূরকে পূর্ণরূপে বিকশিত করবেন, কাফিররা তা যতই অপছন্দ করুক না কেন। তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দ্বীন সহ পাঠিয়েছেন, যাতে তিনি এই দ্বীনকে অন্য সকল দ্বীনের উপর বিজয়ী করেন, মুশরিকদের কাছে তা যতই অসহনীয় হোক না কেন। ইসলাম এসেছে বিজয় লাভ করতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন মদিনার রাষ্ট্রপ্রধান হিসেবে, সেনাপ্রধান হিসেবে। আমরা দেখেছি খোলাফায়ে রাশিদিনের 30টি বছর। আজ সময় এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বুকে ধারণ করে মহাগ্রন্থ আল কোরআনের আল্লাহর পক্ষ থেকে যে জীবন বিধান, সেই জীবন বিধান আমরা এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের মধ্য দিয়ে আন্তর্জাতিকভাবে সকলের কাছে আমরা দ্বীনের শ্রেষ্ঠত্ব, ইসলামের শ্রেষ্ঠত্ব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যদি আমরা সঠিকভাবে উপস্থাপন করতে পারি এবং আমরা প্রত্যেকে যদি 19 দিন ব্যাপী যে মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিষয়গুলি আলাপ আলোচনা করা হয়, এই বিষয়গুলি সত্যিকার অর্থে আমরা যদি বুকে ধারণ করি এবং আমল করি, তাহলে অবশ্যই সেটা আমরা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা সেটা পাবো ইনশাআল্লাহ। একটি বিষয়, 19 দিন ব্যাপী যে কর্মসূচি, আলহামদুলিল্লাহ, অনেক বাংলাদেশের স্বনামধন্য ব্যক্তিগণ এখানে মেহমানগণ আসবেন। পাশাপাশি আমি মনে করি বেশিরভাগ এখানে আমরা দেখতে পেয়েছি যে মাদ্রাসার
সাথে যারা পড়ালেখা করেছেন, ইউনিভার্সিটিতে থেকে যারা পড়ালেখা করেছেন, আমার একটু ছোট্ট পরামর্শ, এই যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে যারা পাশ করেছেন, যারা বড় বড় বিশেষজ্ঞ ডাক্তার হয়েছেন, আরও যারা জ্ঞানী গুণী ব্যক্তিত্ব যারা আছেন, তাদেরকেও যদি এই মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ভিত্তিক আলোচনার জন্য যদি আনা হয়, তাহলে এটা আরও বেশি সার্বজনীন এবং গ্রহণযোগ্য